আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ফালুদা রেসিপি। খুবই কম খরচে আর খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সেমই দিয়েই বানিয়ে দেখাবো। ফালুদা বানাতে গেলে মার্কেট থেকে ফালুদার সেমই কিনতে হবে, তা না হলে বাড়িতে বানাতে হবে। এসব ঝামেলায় না গিয়ে বাড়িতে থাকা সেমই দিয়েই ফালুদা বানিয়ে দেখাবো। খুবই টেস্টি মজাদার একটা রেসিপি, আর যে খাবে সে তো বারবার চেয়ে খাবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে উপরে আই বাটন আর এন্ড স্ক্রিন অবশ্যই চেক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি চিয়া সিড নিয়েছি প্রায় 4 চামচের মতো। এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। একটু বেশি পানি দিয়ে ভিজবেন, তবে ভালো করে ওটা ভিজবে। এদিকে আমি সিমই নিয়েছি। সিমইটা একটু মিডিয়াম মোটা, মানে খুব সরুও না আর খুব মোটাও না। আর সাদা কালারের সিমই। সামনে ঈদ গেছে, বাড়িতে আমাদের সিমই আছেই আছে। তো এই সিমইটা ছিল, এটাকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিলাম। প্রথমে পানিটা গরম করে নিলাম, তারপরেই আমি পানিতে দিয়ে 5 মিনিট মাঝারি আছে সিদ্ধ করে নিলাম। আর এটা চেক করে নিচ্ছি, আঙুল দিয়ে টিপে দেখলাম বেশ ভালোভাবেই আধখানা হয়ে যাচ্ছে। তখন এটাকে তুলে ছেঁকে নেব। এবার একটা প্লেটে এটাকে ছড়িয়ে দেব, যাতে এটা জড়িয়ে না যায়। খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেব, যেন একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়। সময় খুব তাড়াতাড়ি জড়িয়ে যায়। তো এটাকে এইভাবে বিছিয়ে দিলে জড়ানোর সম্ভাবনাটা খুব কম থাকবে। এদিকে আমি পাকা পাকা দুটো আম নিয়েছি। এবার আমটাকে কেটে নিলাম। কেটে নিয়ে আমের ফালিগুলোকে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি, যাতে সহজভাবে আমের পাল্পগুলো নেওয়া যাবে। এবার গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি সমস্ত আমের পাল্প। আর আঁটিত যে আমগুলো থাকবে সেগুলো আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 4 চামচের মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন। চিনি দেবার পর ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণটা যে যেরকম ঘনত্ব রাখবে সেরকম হবে। তবে আমি এখানে প্রায় 200 মিলি মতো দুধ দিয়েছি। একেবারে ফুল ফ্যাট যুক্ত দুধ নেবেন, তবে টেস্ট ভালো আসবে। এদিকে সাবুদানা সিদ্ধ করে নিয়েছি, আর এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমার সব কাজ শেষ। এবার পরিবেশন করে নেবার পালা। তো গ্লাসে বরফের টুকরো নিয়ে নিলাম, 2টো গ্লাস নিয়েছি। তারপরে রোজ সিরাপ দিয়ে দিলাম, তারপরে চিয়া সিড ভিজানো, তারপরে সেমই, তারপরে আমের পিউরি, তারপরে দিয়ে দিলাম সাবু, তারপরে আমের পিউরি, আর উপরে দিলাম আমের টুকরো, তার উপরে পেস্তা কুচি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা উপরে ড্রাই ফ্রুট দেবেন, এতে ফালুদার টেস্ট আরো বাড়বে। আর আপনারা যদি মনে করেন যে আমের পিউরিটা একটু ঘন হয়ে গেছে, তো আপনারা আর একটু দুধ দিয়ে এটাকে একটু সামান্য পাতলা করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল খুবই কম খরচে খুবই টেস্টি মজাদার ফালুদা সিমুই ছাড়াই ঘরে থাকা সিমুই দিয়ে অসাধারণ স্বাদের ফালুদা রেসিপি। মাশাআল্লাহ, খেতে দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।